যেখানে বৈষম্য থাকবে না। আমরা এমন একটা সমাজ করতে চাই যেখানে শেখ পরিবারের পরিচয় দিতে হবে না। তোমার বাপকে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে, আই ডোন্ট গিভ এ ড্যাম তুমি কোন বংশে জন্মাইছো, তুমি এই দেশের নাগরিক। বুঝলে না? বাংলাদেশে কাউকে তদবির নিয়ে চাকরিতে যেতে হবে না। বাংলাদেশে এখন তদবির চলছে না, আপনারা জানেন না? প্রচুর জেলাতে পিপি কিভাবে হবে, এপিপি কিভাবে হবে, অ্যাটর্নি জেনারেল অফিসে অ্যাপয়েন্টেড কিভাবে হবে, সরকারের সচিবালয়ে ডিসি কিভাবে হবে, 24 ঘন্টা হইলে পরে আবার তার ডিসি পদ থাকবে কিনা, আওয়ামী সচিবদের কি হবে, আওয়ামী সচিবদের বদলাগিরি কি হবে। এইভাবে একটা দেশ চলতে পারে না। এই কথাটা শুধু আমরা প্রথমবার বলি না, এই কথাটা হাজার বছর ধরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষরা বলেছে। মদিনা সনদ পড়েন, সেখানে দেখবেন যে বলা আছে মদিনা যদি আক্রান্ত হয় তাহলে সবাই, সব গোত্র, সব জাতি ধর্মের লোকরা মিলে একসাথে মদিনার ডিফেন্সে কাজ করবে। এই জন্য আপনারা দেখবেন যে খন্দকের যুদ্ধে খন্দক করতে হয়েছে না মদিনাকে সেফগার্ড করবার জন্য? সেখানে কি শুধু সাহাবীরা, মুসলমানরা খন্দক করছে, না সবাই মিলে করছে? আওস খাজরাজ সবাই মিলে করছে, সবাই মিলে করেছে। ঠিক একইভাবে বাংলাদেশ রাষ্ট্র যদি আক্রান্ত হয়, যুদ্ধের সময় কে যুদ্ধ করবে? এটা কি ভাগ করে দিব আমরা? শুধু শেখ পরিবারের লোকরা যুদ্ধ করবে, যেহেতু 16 বছর ওরা লুটপাট করছে, দেশের ব্যাংকগুলো খেয়ে ফেলেছে, বিলিয়নস অফ ডলার পাচার করেছে, রূপপুরের টাকা 5 বিলিয়ন নিয়ে গেছে মালয়েশিয়ার ব্যাংক থেকে। ওর বাপ, ছেলে, চাচা, দাদা, নানা 72 জন এমপি হয়েছে শেখ পরিবারের গত 3 সংসদে মিলায়। শেখ পরিবারের রাজ্য পরিণত হয়েছে। তো যদি দিল্লি বাংলাদেশকে অ্যাটাক করে, যুদ্ধ শেখ পরিবারের করা উচিত না? পালায় গেল কেন? এটা যদি তোর বাপের দেশ হয়, এটা যদি তোর বাপের টাকা তুই চুরি করে থাকিস, পালাইলি কেন? এখন ঢাকাতে যুদ্ধ কর, দেশের মানুষের টাকা ভালো লাগে, দেশের মানুষের নিরাপত্তা দিতে ভালো লাগে না? এই বাংলাদেশ আমরা চাই নাই, এটা ঘোষণাপত্রে বলা ছিল। অতএব বাংলাদেশটাকে আমরা কেমন বাংলাদেশ গড়তে চাই, এইটার একটা ঘোষণাপত্র আমাদের পরিষ্কার করে বলা ছিল। এই জন্যই বারবার আমাদের ঘোষণাপত্রে ফিরে যেতে হয় যে সেই বাংলাদেশটা পাইলাম কিনা। পাইলাম সেই বাংলাদেশটা? পাইলাম না। সেই বাংলাদেশটা যদি না পায়া থাকি, সেই বাংলাদেশটা বানানোর পিছনে যে 3টা বড় রাজনৈতিক দল কাজ করেছে, ওই 3টা রাজনৈতিক দলকে আবার দায়িত্ব দিয়ে কি সেই 71-এর ঘোষণাপত্রের স্বপ্নের বাংলাদেশ পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। তাহলে আমাদের রাজনীতির জায়গাটা কোথায়? খুব পরিষ্কার। আমাদের মুক্তিযোদ্ধারা 71 সালে যে বৈষম্যহীন একটা বাংলাদেশের কথা বলেছিলেন, একটা স্বপ্নের কথা বলেছিলেন, সেই বাংলাদেশটাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, সেই বাংলাদেশটাকে আমরা খুঁজছি সব জায়গায়। তোমাকেই খুঁজছে বাংলাদেশ, এটা আসলে ব্যাপারটা তা না। বাংলাদেশকে খুঁজছি আমরা। ওই বাংলাদেশটা কোথায়? এই জন্য আমরা বলার চেষ্টা করছি যে আমরা কেমন বাংলাদেশ করব, সেই বাংলাদেশটা একটা কল্যাণ রাষ্ট্র হইতে হবে। কল্যাণ রাষ্ট্র মানেটা কি? কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে যে এই বাংলাদেশে নাগরিক, শাসক, শোষিত এবং শাসিতের ভিতরে সম্পর্কটা রাজা প্রজার হবে না। এটার সম্পর্কটা হবে সমান। কিরকম সমান? যে আপনারা দেখেন, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিল না? তার বিরুদ্ধে মামলা হয়েছে কিনা? হয়েছে। তো সে কিসের মামলা হয়েছে? চুরি করছে, তাই না? তার ট্যাক্স ফাঁকি দেওয়া, করাপশন, ব্যাংক ডিফল্ট করা, লোন নিছে, লোনের টাকা শোধ করে নাই, অ্যানুয়াল রিটার্নে আপনার যে পরিমাণ আয় উপার্জন দেখাইছে এটা সত্য না। এরকম একটা স্টেটেই তার 34টা চার্জ গঠিত হয়েছে, জেলে যাইতে হয়েছে না? প্রেসিডেন্সিয়াল গার্ড নিয়ে, প্রেসিডেন্সিয়াল প্রোটোকল নিয়ে তাকে